الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم يا بني أقيم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে একটি সপ্তাহ পর পুনরায় এই পবিত্র দিনে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে সঠিক সময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে সংক্ষিপ্ত সময়ে আমার আলোচ্য বিষয় আদর্শ পরিবার। এর আগেও আমি আদর্শ পরিবার সম্পর্কে দুইটি আলোচনা রেখেছিলাম, যার প্রথম অংশে বলেছিলাম শিরক সম্পর্কে। পরিবারকে আদর্শ করার জন্য শিরক থেকে বিরত রাখা, পরিবারকে শিরক থেকে বিরত রাখা অতীব জরুরি। শিরক যদি পরিবারের ভিতরে থাকে তাহলে সেই পরিবার আদর্শ হতে পারবে না। তারপরে আলোচনা করেছিলাম বিস্তারিতভাবে সলাৎ সম্পর্কে। যে পরিবারে সলাৎ প্রতিষ্ঠা লাভ করেনি সেই পরিবার আদর্শ পরিবার হিসেবে গণ্য হবে না। আজকে তার আরেকটি খণ্ড, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আলোচনা শুরু করব বিবাহ থেকে নিয়ে। আদর্শ পরিবার গড়ার জন্য বিবাহ একটি অতীব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়, যে বিষয়ে বর্তমানে অধিকাংশ মানুষ নিজের মন মতো করে, নিজের মন গড়া করে বিবাহকে বেছে নিয়েছে। রাসূলের যুগে যে বিবাহ ছিল, আমাদের যুগে সেটা কঠিনতর হয়ে গেছে। রাসূলের যুগে বিবাহ অনেক সহজ ছিল, আমাদের যুগে এসে বিবাহ অনেক জটিল এবং কঠিনতর হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেউ সাহাবীরা বিয়ে করেছে, কিন্তু রাসূল এমনও হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। রাসূলের যুগে বিবাহ এত সোজা ছিল, এত সহজ ছিল, কিন্তু আমরা এখন এই বিবাহটাকে এত জটিল এবং কঠিন করে ফেলেছি। যত রকমের অনুষ্ঠান আমাদের মুসলমানদের ভিতরে এখন দেখা যাচ্ছে, বিবাহ উপলক্ষে সকল কিছুই হিন্দুয়ানি থেকে এসেছে, হিন্দুয়ানি সংস্কৃতি থেকে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা বিবাহ যে মাধ্যম আমাদেরকে দিয়েছেন, সে মাধ্যম আল্লাহ এবং আল্লাহ রাসূল অতীব সহজ করে দিয়েছিলেন, কিন্তু আমরা এসে অনেক কঠিন এবং হিন্দুয়ানি সংস্কৃতির ভিতরে প্রবেশ করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন এবং হাদিসে এমন কোনো আয়াত বা হাদিস পৃথিবীতে এখন পর্যন্ত কোনো ব্যক্তি দেখাতে পারবে না যে বিবাহ দিতে গিয়ে মেয়ের বাপের এক পয়সা সরিষা পরিমাণও কোনো ব্যয় হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে
একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, এমন সময় এক নারী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহ রাসূল, আমি আপনাকে বিবাহ করতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার সাহাবীকে, পাশে বসেছিল সাহাবীকে, হে সাহাবী, তুমি কি বিবাহ করতে চাও এই নারীকে? সাহাবী বলল জি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কি আছে বিবাহ করার জন্য মোহর? তার কাছে খুঁজে দেখা গেল কিছুই নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআনের মাধ্যমে, কোরআনের বিনিময়ে তাদের বিবাহ দিয়ে দিলেন। বিবাহ এত সহজ। বিবাহ উপলক্ষে যত অনুষ্ঠান করা হয় সকল কিছু হিন্দুয়ানি সংস্কৃতি থেকে এসেছে। এই যে বিবাহ উপলক্ষে বিবাহ কারো বাপের পৈতৃক সম্পত্তি নয়, যে বিবাহকে নিজের মন মতন করে গড়ে তুলবে, নিজের মন মতন করে ব্যবহার করবে। আল্লাহ রাসূলের সুন্নাত হচ্ছে বিবাহ। এই বিবাহ উপলক্ষে এই যে অনুষ্ঠানগুলো করছে, গায়ে হলুদ, তারপরে থুবরা অনুষ্ঠান, আরও যত খাওয়া দাওয়া, এত বিশাল বিস্তর আকারে সকল কিছুই হিন্দুয়ানি সংস্কৃতির মধ্য থেকে আমাদের ভিতরে প্রবেশ করেছে। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম ব্যয়বহুল খরচ কোনোদিনও হয়নি। যদি কেউ নিজেকে বিবাহ অনুষ্ঠানটাকে নিজের বাপের পৈতৃক সম্পত্তি মনে করে, তাহলে এই হিসেবে তারা এত সব অনুষ্ঠান আর গান বাজনা, এত নগ্নতা, বেহাইয়াপনা সব কিছু চালু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে বিবাহ। এই বিবাহ উপলক্ষে এই দিনে যারা গান বাজায়, এই বেহাইয়াপনা করে, তাদের জন্য ডাবল পাপ হয়। ডাবল পাপ কীরকম হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্না পদ্ধতি, এই পদ্ধতিকে অপমান করা হয়, আর একটা কি পাপ হয়, আর গান বাজে একটা পাপ হয়। এই জন্য কেউ যদি মনে করে এই বিবাহ উপলক্ষে গান বাজাবে, তাহলে তার ডাবল পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বড় এবং গুরুত্বপূর্ণ পরিবারকে আদর্শ করার জন্য অতীব গুরুত্বপূর্ণ মাধ্যম এবং প্রথমেই প্রয়োজন হচ্ছে সুন্নাতি পদ্ধতিতে বিবাহ দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিবাহ পদ্ধতি শিখিয়ে দিয়েছেন সেভাবেই বিবাহ দিতে হবে। নিজের মন গড়া মতো বিবাহ দিলে এটা ডাবল পাপের সাথে মিলে যাবে। অতএব বিবাহর জন্য এই যে মানুষ, যারা যুবক সমাজেরা বিভিন্ন যারা বলে যে প্রেম করে, এরা প্রেম করে না। ইসলাম এদেরকে বলা হয় জেনা, ডিরেক্ট জেনা। বিবাহের পূর্বে যারা অন্য নারীর সাথে, অন্য পুরুষের সাথে যারা কথা বলে, প্রেমের আলাপ করে, এগুলাকে সব কিছুকে বলা হয় ইসলামে জেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রেম, এই ভালোবাসা একটা পবিত্র শব্দ, কিন্তু এটাকে মানুষ যেভাবে বিবাহের পূর্বেই যে প্রেম বলে, এটাকে ইসলামে জেনা বলে আখ্যা দেওয়া হয়েছে। অতএব এগুলা থেকে ফিরে আসতে হবে। যারা মনে করছে যে আমি যার সাথে প্রেম করি সে হচ্ছে পরেশগার, দিনদারি, পর্দা করে, আর কিছু করে, আমাকে ফজরের সময় ফোন দিয়ে উঠিয়ে দেয়, সকল কিছু খোঁজ খবর নেয়, সালাত আদায় করেছে কিনা, ওই যদি বলে যে আমি এরকম একটা মেয়ের সাথে প্রেম করি, ওই যুবক, ওই ছেলে ওই ধোকার মধ্যে রয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এই যে মেয়ে, যে নারী বিবাহের পূর্বেই এরকম জেনার সাথে লিপ্ত হতে পারে, সে বিবাহের পরেও এরকম জেনার সাথে লিপ্ত হবেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কিছুকে হারাম করে দিয়েছেন। যদি যুবক তার প্রথমেই যদি সে স্ত্রী নির্বাচন করতে না পারে, তাহলে তার পরিবার কোনোদিনও আদর্শ পরিবার হিসেবে গড়ে উঠতে পারে না। আপনি যদি মনে করেন যে আমি আমার সন্তানকে ইমাম বুখারী বানাবো, তাহলে তার মাকে হতে হবে ইমাম বুখারীর মায়ের মতো। যদি আপনি বলেন আমি তার চাইতে ভালো বানাবো, তাহলে যে ভালো মানুষ, পৃথিবীতে ভালো মানুষ আছে, তার চাইতে তার মার চাইতেও বেশি ভালো হতে হবে। ভালো স্ত্রী নির্বাচন করতে হবে। এখানে যারা এই ভুলগুলো করে থাকে, স্ত্রী নির্বাচন করতে হবে রাসূলের যেভাবে স্ত্রী নির্বাচন করতে বলেছে। রাসূল 4টি জিনিস দেখতে বলেছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি জিনিস দেখতে বলেছে। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3টা জিনিস যদি না পাও, তাহলে সর্বশেষ জিনিসটা দেখবা হচ্ছে সে দিনদার কিনা, পরহেজগার কিনা। এই বিষয় যদি সে পরহেজগার না হয়, তাহলে আপনাকে এবং আপনার সন্তানকে কোনোদিনও সে আদর্শ হিসেবে আদর্শ দিতে পারবে না, আদর্শ পরিবার গড়ে উঠতে পারবে না।
আদর্শ পরিবার যদি গড়ে না উঠে, তাহলে যদি পৃথিবীতে পরিবার এবং আদর্শ পরিবার যদি গড়ে না উঠে, পৃথিবী অনায়াসে ধ্বংস হয়ে যাবে। কারণ আদর্শ পরিবার যদি না থাকে, এই পৃথিবী বেশি দিন আল্লাহ টিকিয়ে রাখবেন না। আদর্শ পরিবারের জন্য আল্লাহ তাআলা এই বিয়ের মাধ্যমে পৃথিবীকে আবাদ করে থাকেন। আর পরিবার যদি সঠিক আদর্শে আদর্শিত না হয়, তাহলে পৃথিবী আল্লাহ বেশি দিন টিকিয়ে রাখবেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতকে আমরা যদি নিজের মন মতো ব্যবহার করতে চেষ্টা করি, তাহলে আমরা বিপদগামী। আর যারা এই ভুল পথে বিভ্রান্তিতে রয়েছে, তাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে। তারা যদি এখনো ফিরে না আসে, তওবা যদি না করে, তাহলে তারা সব সময় যে কোনোদিনও তাদের দ্বারা আদর্শ পরিবার গড়ে উঠবে না। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার স্ত্রী সারা কি হয়েছিল, যখন তাকে স্বৈরাচারী শাসক নিয়ে গেল, তখন সারা আল্লাহ তাআলার কাছে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে বলল যে, হে আল্লাহ, আমি যদি পবিত্র হই, আমি যদি আমার স্বামীর আমানত রক্ষা করে থাকি, আমি যদি পরহেজগার হই, তাহলে তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। আর সাথে সাথে ওই স্বৈরাচারী শাসকের হাত অবাস হয়ে গেছিল, সে আল্লাহ তাআলা তাকে সেখানে রক্ষা করেছিলেন। অতএব যদি দিনদার স্ত্রী, দিনদার মা যদি আপনি বানাতে পারেন, তাহলে পরিবার যে কোনো বিপদে সর্বপ্রথম ওই স্ত্রী, ওই মায়ের দোয়া আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে করবে এবং ওই দোয়া কবুল হবে। এরকম যদি স্ত্রী বানাতে না পারেন, এরকম যদি স্ত্রী নির্বাচন করতে না পারে, তাহলে সেই পরিবার আদর্শ পরিবার হিসেবে গড়ে উঠতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পরিবারকে আদর্শ করতে বলে গেছেন, তার অনেকগুলো হাদিস আমি পেশ করবো ইনশাআল্লাহ সামনে। তার মধ্যে বিবাহ সম্পর্কে আরেকটি কথা বলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহতে অনেকগুলো নিয়ম নীতি বেঁধে দিয়েছেন। মানুষের কাছে এটা হাসি তামাশা হতে পারে, মজা হতে পারে, খুশি মনে হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এটাকে অতীব গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচনা করেছেন। বিবাহের পরে প্রথমত পরহেজগার দিনদার নারী নির্বাচন করতে হবে। তারপরে যখন বিবাহ সম্পন্ন হবে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা মতে তাকে বাসর ঘরে যখন ঢুকবে, তখন তাকে আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে। 2 রাকাত সালাত আদায় করার পর তার স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া করতে হবে। যখন তারা মিলিত হবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, শয়তান থেকে পরিত্রাণ চাইতে হবে। এইভাবে তাদের বিয়ের পরে সন্তান যখন তাদের স্ত্রীর পেটে থাকবে, তখন যে 10 মাস থাকে পেটে, সেই 10 মাস তার স্ত্রী যদি ভালো কাজ করে, কোরআন তেলাওয়াত করে, সৎ পথে চলে, সৎ থাকে, আদর্শ থাকে, দিনদার হয়, পরহেজগার হয়, সন্তান নিঃসন্দেহে একটি আদর্শ সন্তান জন্ম দিবে এবং সন্তান তাদের জন্য আমানত হবে। আর যদি সেই মা তার সন্তানকে নিয়ে, সন্তানকে পেটে রেখে গান বাজনা করে, টিভিতে সিরিয়াল দেখে, আর কিছু করে, মুভি দেখে, নাটক দেখে, গীবত করে বেড়ায়, পরনিন্দা করে বেড়ায়, ওই মা দ্বারা ওই মায়ের সন্তান কোনোদিনও আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠতে পারবে না। সন্তান যেদিন জন্ম হবে, তারপরে সন্তানকে একজন আপনার কাছে যেটা পরহেজগার ব্যক্তি মনে হবে, তার কাছে গিয়ে একটা খেজুর বা একটা খাদ্য তার মুখ থেকে চাবিয়ে শিশুর মুখে দিতে হবে। শিশুকে প্রথম থেকেই আদর্শে গড়ে তুলতে হবে। ছোট থেকে যদি আদর্শে গড়িয়ে না তোলা হয়, তাহলে তাকে বড় হয়ে আদর্শ বানানো যাবে না। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ একটা হচ্ছে সন্তানকে আদর্শ হিসেবে গড়ে তোলা, সন্তানকে লালন পালন করে বড় করে তোলা। পরিবারকে আদর্শ করার জন্য সন্তানকে ছোট থেকে আদর্শে আদর্শিত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলে গিয়েছিলেন সালাত সম্পর্কে যে, মৌরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, তোমার সন্তানের বয়স যখন 7 বছর, তুমি তখন তোমার সন্তানকে সালাত আদায় করতে বলো। ওয়াদরিবুহুম আলাইনা ওয়া আবনা ওয়া আসরি সিনিনা, যখন তোমার সন্তানের বয়স 10 বছর, তখন তাকে তুমি পিটিয়ে সালাত আদায় করাও। ছোট থেকেই যদি সন্তানকে
সঠিক শিক্ষা দিতে না পারা যায়, সঠিক আদর্শে আদর্শিত করতে না পারা যায়, তাহলে বড় হয়ে সেই সন্তান আদর্শ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সন্তানের বয়স 7 বছর তখন তাকে সালাতের জন্য বলো, সালাতের উপদেশ দাও যে বাবা সালাত আদায় করো, আদর করে বলো। যখন এভাবে 3 বছর চলবে, 3 বছর চলার পর সন্তানকে বলতে হবে, সন্তানকে তখন পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এখন সন্তানের বয়স 10 বছর পার হয়ে গেছে, সন্তান যদি সালাত না আদায় করে, তাহলে যে পিতার সন্তান, ও পিতা হচ্ছে কাপুরুষ পিতা, ও পিতার নামের অযোগ্য পিতা, তাকে ইসলামে তাকে পিতা বলা যায় না, সে পিতা নয়। যার সন্তানের বয়স 10 বছর পার হয়ে গেছে এখনো সালাত আদায় করে না, ওই সন্তানের বাপ বেঁচে থাকা আর না থাকা একই সমান। অতএব সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। সালাত সম্পর্কে আরো কয়েকটি কথা ইনশাআল্লাহ বলবো। সালাত হচ্ছে এমন একটা মাধ্যম, যে মাধ্যম ছাড়া, যে খুঁটি ছাড়া মানুষ মুসলিম থাকতে পারে না। ইসলাম 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে থাকে। দেখেন 5টি স্তম্ভ কি কি কিভাবে কাজে করে সেটা একবার আপনাকে দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম হচ্ছে 5টি খুঁটির উপরে দাঁড়িয়ে থাকে। 5টি খুঁটি কি? 5টি খুঁটি, 1 নম্বরে হচ্ছে ঈমান। মানুষ যদি জীবনে কোনোদিন একবার আল্লাহর উপরে ঈমান আনে এবং সারা জীবন সেই ঈমানটাকে যদি সে টিকিয়ে রাখতে পারে, একবার ঈমান আনবে, তারপরে যতদিন সে বাঁচবে ততদিন তার একটা খুঁটি দাঁড়িয়ে গেল, সে খুঁটি আর ভাঙবে না। তারপরে হচ্ছে আরো একটা খুঁটি হচ্ছে সিয়াম। তাকে বছরে 30 দিন সিয়াম পালন করবে, এই 1 বছর তার আরেকটা খুঁটি দৃঢ়ভাবে শক্তভাবে দাঁড়িয়ে গেল। আর একটা খুঁটি হচ্ছে যাকাত। সে বছরে সামর্থ্য, তার নিসাব পরিমাণ সম্পদ থাকলে সে বছরে যাকাত দিবে, তাহলে তার 3টা খুঁটি দাঁড়িয়ে গেল। আর যার নিসাব পরিমাণ সম্পদ নাই, সে তো বেঁচে গেল, তার খুঁটি এমনিতে দাঁড়িয়ে থাকলো, তাকে আর কিছু করা লাগলো না। হজ, যার সামর্থ্য আছে সে হজ করবে, তাহলে তার 4টি খুঁটি দৃঢ়ভাবে শক্তভাবে দাঁড়িয়ে গেল। আর যার সামর্থ্য নাই, তার এখানে আর কিছু করা লাগবে না, তার অটোমেটিক্যালি এখানে তার 2টা খুঁটি, একটা হচ্ছে যাকাত আর একটা হচ্ছে হজ, 2টা খুঁটি দৃঢ়ভাবে শক্তভাবে দাঁড়িয়ে থাকবে। কিন্তু সালাত এমন একটা ব্যতিক্রম ধর্মী ইবাদত, সালাত এমন একটা ব্যতিক্রম ধর্মী ইবাদত যে ইবাদতটাকে সময়কাল অতি সংক্ষিপ্ত। আপনি যদি জোহরের সালাত আদায় করেন, আসর পর্যন্ত আপনার ঈমান এই খুঁটিটি দাঁড়িয়ে থাকবে। যদি আপনি আসরের সালাত আদায় করেন, তাহলে মাগরিব পর্যন্ত আপনার এই খুঁটিটি দাঁড়িয়ে থাকবে। যদি আপনি এশার সালাত, মাগরিব সালাত আদায় করেন, এশার সালাত পর্যন্ত এই খুঁটি টিকে থাকবে। যদি মধ্যখানে আপনি 1 ওয়াক্ত সালাত, এশার মাগরিব যে কোনো একটা সালাত আপনি যদি ছেড়ে দেন, তাহলে আপনি কাফের হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা সালাতকে এমন একটি ব্যতিক্রম ধর্মী ইবাদত, এমন একটা ব্যতিক্রম ধর্মী খুঁটি হিসেবে ইসলামে দিয়েছেন, যেটির সময়কাল, যেটির স্থায়িত্বকাল অতি সংক্ষিপ্ত। কেউ যদি এখন সালাত আদায় করে যায়, আসরে যদি সালাত না আদায় করে, মাগরিবে সালাত আদায় করলো, মধ্যখানে আসরটা গ্যাপ দিয়েছে, এই মধ্যখানে যতক্ষণ সে বেঁচে ছিল ততক্ষণ সে কাফের হয়ে বেঁচে ছিল। সালাতের স্থায়িত্বকাল, সালাত এই খুঁটির স্থায়িত্বকাল অতি সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত কালের মধ্যে ধরেন আপনি মারা গেলেন, তখন আপনি কি হিসেবে মারা যাবেন? আপনি একজন কাফের হিসেবে মারা যাবেন, আপনি একজন মুশরিক হিসেবে মারা যাবেন। অতএব সালাত সময় হয়েছে, যে কোনো অবস্থাতে থাকি না কেন তখনই সালাত আদায় করে নিতে হবে। এই সালাতের স্থায়িত্বকাল অতি সংক্ষিপ্ত। আপনাকে সবসময় এই মাথায় রাখতে হবে যে আমি যদি জোহর আদায় করি, আসর যদি না আদায় করি, এই সময়ের মধ্যে যদি আমি মারা যাই, তাহলে আমাকে কাফের হয়ে মারা যেতে হবে। ইসলামের ওপরে মুসলিম হয়ে আমি মারা যাব না। অতএব সঠিক সময়ে সময় মতো সালাত আদায় করতে হবে। আর আমরা এই কথাটি অসংখ্যবার শুনেছি, যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি মুসলিম থাকতে পারে না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে কাফের। লা হাদ্দু ফিল ইসলাম মান তারাকাস সালাহ।
যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে ইসলাম থেকে বের হয়ে গেল। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কাফের হয়ে গেল। এই হাদিসগুলো আমরা অহরহ প্রতিদিন শুনি, কিন্তু আমরা এই আমলগুলো, এই সালাতকে টিকিয়ে রাখতে পারি না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له والدا فعلمها فحسن تعليمها وأدبها فحسن تعليمها فله أجران। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কারোর বাড়িতে কাজের মেয়ে থাকে, মনোযোগ দিয়ে হাদিসটি শুনুন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কারোর বাড়িতে কাজের মেয়ে থাকে আর যদি শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির কাজের মেয়েকে শিক্ষা দিতে বলেছেন, শিষ্টাচার শিক্ষা দিতে বলেছেন। আপনি আপনার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন কিনা নিজে নিজে ভেবে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কাজের মেয়েকে পর্যন্ত শিষ্টাচার শিখিয়ে দিতে বলেছেন, সুন্দর শিষ্টাচার শিক্ষা দিতে বলেছেন, সেখানে আপনি আপনার সন্তানকে, আপনার পরিবারের সদস্যকে আপনি শিক্ষা দিচ্ছেন কিনা সেই বিষয়ে আপনাকে মনোযোগী করার জন্য হাদিসটি পেশ করলাম। শিক্ষা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন। যদি আপনি মনে করেন আপনাকে কেউ, আমি বলিনি যে সন্তানকে মাদ্রাসাতেই পড়াতে হবে, কিন্তু সন্তানকে কোরআন শিখাতে হবে, এটাই সঠিক কথা। কোরআন শিখার পরে আপনি আপনার সন্তানকে কোথায় পড়াবেন? অক্সফোর্ডে পড়াবেন, আর কোথায় পড়াবেন? যেখানে খুশি সেখানে পড়ান, কিন্তু সর্বপ্রথম আপনাকে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন যদি সন্তানকে শিক্ষা দিতে না পারেন তাহলে আপনার পরিবার আদর্শ হিসেবে গড়ে উঠবে না। আদর্শ পরিবার করার জন্য আমরা পিছনের দিকে একটি কথা বলে নিই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার পৃথিবীতে সবচেয়ে বড় আদর্শ পরিবার। সবচেয়ে বড় আদর্শ পরিবারের উদাহরণ দিতে গেলে আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের উদাহরণ দিতে হবে। তার পরিবার ছিল পৃথিবীতে সবচেয়ে বড় আদর্শ পরিবার। আরো একটি আদর্শ পরিবার ছিল, সেটি হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার। মারিয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম, তাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার এবং মারিয়ামের পরিবারের মধ্যে দুইটা মিল রয়েছে, একটা মিল রয়েছে। কি মিল? তারা ছিল কি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা বাপ বেটা কাবা ঘর তৈরি করার পরে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা বাপ বেটা মসজিদের খাদেম, তোমরা বাপ বেটা কি করবে? তোমরা বাপ বেটা মসজিদের যে মানুষ সালাত আদায় করে যাবে, তারপরে মানুষের ময়লা পড়বে, যত ময়লা পড়বে সব কিছুর ময়লা তোমরা বাপ বেটাকে পরিষ্কার করতে হবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন? এদের মধ্যে একটা বিস্তর মিল, সেটা হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম ছিলেন মসজিদে আকসার ঝাড়ুদার, মানে মসজিদে আকসাকে তিনি মসজিদের খাদেম ছিলেন, তিনিও মসজিদকে পরিষ্কার করতেন। তাহলে পরিবারকে যদি আদর্শ করতে হয়, তাহলে পরিবারকে আদর্শ করার আরেকটি গুরুত্বপূর্ণ বাক্য হচ্ছে, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, মসজিদের সাথে আপনাকে, আপনার সন্তানকে ছোট থেকে মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। মসজিদে এসে মসজিদে কোথায় ময়লা পড়ে আছে আপনাকে নিজে পরিষ্কার করতে হবে, আপনার সন্তানকে পরিষ্কার করা শেখাতে হবে। আপনি যদি এখানে ব্যর্থ হন, তাহলে আপনার সন্তানকে যদি মসজিদমুখী করতে না পারেন, তাহলে আপনার সন্তান আদর্শ হয়ে উঠবে না, আপনার পরিবার আদর্শ হয়ে উঠবে না। অতএব এই যে পৃথিবীতে সবচেয়ে বড় আদর্শ পরিবার, এই দুইটি পরিবারের একটি গুণ হচ্ছে, তাদের পরিবারকে আদর্শ করার একটি গুণ হচ্ছে তারা তাদের পরিবারের
মসজিদের সাথে একটা সম্পর্ক ছিল, তারা মসজিদের খাদেম ছিল, তারা মসজিদকে দেখাশোনা করত, মসজিদের ময়লা মসজিদের দেখাশোনা করত, সব কিছু তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। অতএব আপনাকেও মসজিদে এসে মসজিদের আপনি যদি মনে করেন ছোট কাজ, অবশ্যই না। অতএব আপনাকে যদি এত বড় মানুষ, তাহলে মসজিদ পরিষ্কার করা, মসজিদের খাদেম হওয়া কাদের কাজ হলো? মসজিদের পরিষ্কার করা, মসজিদের খাদেম হওয়া হচ্ছে নবীদের কাজ। অতএব এই অভ্যাসে আপনাকে অভ্যাস হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে আদর্শ করার জন্য আরেকটি হাদিস, আদর্শ পরিবার সাপেক্ষে আমরা বলতে পারি, রাসূল আব্দুল্লাহ ইবনে উমর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন এক রাস্তা দিয়ে। তখন রাস্তা দিয়ে যেতে যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ্যযন্ত্রের বাজনার শব্দ শুনলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে 2টা আঙ্গুল ঢুকিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে 2টা আঙ্গুল ঢুকিয়ে দিলেন। তারপরে অনেক দূর যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উমরকে জিজ্ঞাসা করছেন, হে আব্দুল্লাহ ইবনে উমর, হাল তাসমুস সাইয়ান, তুমি কি কোনো বাজনার শব্দ শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, না, আমি বাজনার শব্দ এখন শুনতে পাচ্ছি না। ফারাফা ইজবাহি ওযনাহি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল থেকে, কান থেকে আঙ্গুল বের করলেন। আর আপনার বাড়িতে গান বাজে, আর আপনি পিতা হয়ে সেই গান বাজা আপনি আপনার সন্তানকে দেখতে দিচ্ছেন। আপনি পিতা হয়ে আপনার সন্তানের এরকম অভ্যাস গড়ে উঠেছে, আপনার সামনে আপনার সন্তান এভাবে গান বাজাচ্ছে, অথচ আপনার অন্তরে একটুও ব্যথা লাগে না, আপনার অন্তরে একটুও কোনো অনুভূতির সৃষ্টি হয় না, আপনি আপনার সন্তানকে কোনো কিছু বলতে পারেন না। মানে কি? আপনি এখনো পিতা হয়ে উঠতে পারেননি, আপনি এখনো কাপুরুষী রয়ে গেছেন। ইসলামে বাদ্যযন্ত্রকে হারাম করা হয়েছে। আরেকটি কথা বলে যাই, আপনার কারণে, আপনার একটা বস্তুর কারণে যদি মানুষ পাপ করে, আপনি যদি ওটাকে রেখে দেন, তাহলে যত পাপ করবে মানুষ তা দেখে যত পাপ করবে, আপনি সেই পাপের ভাগীদার হবেন। এখান থেকে বাঁচার কোনো রাস্তা নেই। ওখান থেকে বাঁচতে হলে ওই বস্তুটিকে, ওই জিনিসটিকে সরিয়ে ফেলতে হবে। আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে দেখে যদি কোনো মানুষ পাপ করে, তাহলে ওই পাপের ভাগীদার আপনাকেও হতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন যে দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস কারা? যারা তাদের সন্তানদেরকে, তাদের মেয়েকে, তাদের স্ত্রীকে ছেড়ে দিয়েছে, কর্তৃত্ব নাই পরিবারের উপরে, ধর্ম সম্পর্কে দিনের যে জ্ঞান, সেই জ্ঞান তাকে দেওয়া হয়নি, সে নিজের মন মতো করে চলছে, নিজের মন মতো করে চলছে। আপনি পিতা, আপনি মা, অথচ সেই সন্তানকে আপনি কোনো কিছু বললেন না। এই হচ্ছে দায়ুস। আর এই দায়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। পর্দা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি আপনার মেয়ে, আপনার স্ত্রী যদি পর্দা না করে, তাহলে অবশ্যই আপনি দায়ুসের অন্তর্গত। আর দায়ুস কোনোদিনও জান্নাতে প্রবেশ করবে না। আপনার মেয়ে যেভাবে ঘুরে ফিরে বেড়াই, আপনি দেখেন, আপনার চোখের সামনে ওভাবে বেড়াই, আপনি কিছুই বলেন না, আপনার অন্তরে বাধা দেয় না। মানে কি? আপনি একজন দায়ুস। আর দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। অতএব আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, আপনি কোথায় আছেন, কিভাবে জীবন যাপন করছেন। এখন আপনার সন্তান আদর্শ হিসেবে গড়ে তোলার জন্য এই সব কাজগুলা থেকে বিরত রাখতেই হবে। যদি আপনি এই সবগুলা কাজ থেকে বিরত রাখতে না পারেন, তাহলে আদর্শ পরিবার গড়ে উঠবে না। আপনাকে আরেকটি হাদিস আমি বলে যাই, সে হাদিসটি হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নিজেকে আল্লাহর কাছে বলছেন, আমি সবচেয়ে জ্ঞানী। তখন আল্লাহ বলছেন, না, তুমি সবচেয়ে জ্ঞানী নয়, এই পৃথিবীতে আমার আরেকজন বান্দা আছে যে তোমার চাইতেও জ্ঞানী। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কে? তখন খিজিরের সাথে তাকে তখন একটা গ্রামে ভ্রমণ করতে পাঠালেন। গ্রামে ভ্রমণ করতে গিয়ে তারা দেখলো, তারা সেই গ্রামে গেল, সেখানে এক অংশ আমি হাদিসটির এক অংশ আপনাদের কাছে বলছি। সেখানে যাওয়ার পরে তারা খাবার চাইলো, কিন্তু তাদেরকে কেউ খাবার দিল না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক রাগান্বিত হলেন যে আমরা অত দূর থেকে এলাম, মুসাফির আমাদেরকে খেতে দিল না। তখন খিজির একটি ভাঙা বাড়ি
দেওয়াল ভেঙে পড়ে আছে, ওই বাড়িটিকে মূসাকে বললেন যে এই বাড়িটিকে আমাদের এখন মেরামত করতে হবে, এই বাড়িটিকে নতুন করে তৈরি করে দিতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তো মন খারাপ যে আমাদেরকে যেই গ্রামে খেতে দিল না, আমাদেরকে যেই গ্রামে থেকে তাড়িয়ে দিচ্ছে, আমাদেরকে খেতে দিচ্ছে না, আমরা খাবার চাইলাম, অথচ আপনি তাদের বাড়ি তৈরি করে দিতে চাচ্ছেন মানে। তখন খিজির বললেন চলেন। তারা নিজের শ্রমিক 2 জন মিলে বাড়িটিকে সম্পূর্ণ তৈরি করে দিল। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন কেন আপনি এভাবে তাদের বাড়িটি ঠিক করে দিলেন? এর কারণে খিজির বললেন যে তাদের পিতামাতা ছিল সৎ। এই বাড়িটি তৈরি করা দেওয়ার মাধ্যমে তাদের সম্পদ, তাদের এতিম, তাদের সম্পদকে মানুষের হাত থেকে রক্ষা করার জন্য এই কাজটি আমরা করলাম। তাহলে এখানে একটি কথা ব্যবহার করা হয়েছে যে তার পিতামাতা ছিল সৎ। যদি পিতামাতা সৎ হয়, তাহলে তার সন্তানেরা সে যতদিন বাড়বে তার 14 গোষ্ঠী পর্যন্ত ওই সৎ পিতামাতার ভালো দিকগুলো, ভালো কাজের ফলগুলো পেতে থাকবে, তাদের 14 গোষ্ঠী পর্যন্ত পাবে, এখানে কোনো সন্দেহ নাই। আপনাকে এর প্রমাণে হাদিসটি বললাম, যদি পিতামাতা আদর্শ না হয়, পিতামাতা যদি সৎ না হয়, ওই পরিবার আদর্শ তো হবেই না, সন্তানকে তো আদর্শ করতে পারবেই না। অতএব আপনাকে আরো 2টা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। একটি হচ্ছে, প্রথমত পরিবারকে আদর্শ করার জন্য আপনাকে কর্তৃত্ববান হতে হবে। আপনি যদি কর্তৃত্ববান হতে না পারেন তাহলে আপনার পরিবার আদর্শ হবে না। আপনি সন্তানকে ছোট থেকে শিরক থেকে বাঁচাবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিমের কথা আল্লাহ উল্লেখ করে বলছেন, লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন যে হে বৎস, হে আমার আদরের সন্তান, তুমি শিরক করিও না, নিশ্চয়ই শিরক সবচেয়ে বড় অপরাধ। পৃথিবীতে এমন একটি পাপ যে পাপ হচ্ছে, 2টি পাপ আছে যে 2টি পাপের কারণে পৃথিবীতেই কিছু প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যায়। তার মধ্যে একটি পাপ হচ্ছে শিরক করলে সামনের বা শিরক করলে পিছনের যত নেকি থাকে সব নেকি কেটে যায়, সব নেকি বাতিল হয়ে যায়। আর আরেকটি পাপ হচ্ছে বিদআত। কেউ যদি বিদআত করে তাহলে তার সামনের নেকি আর কবুল হয় না, সামনের ইবাদত আর কবুল হয় না। তো প্রথমে আপনাকে সন্তানকে শিরক থেকে বাঁচাতে হবে, তারপরে সন্তানকে সালাত আদায়কারী করে গড়ে তুলতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আহলিকুন নারান, তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবারকে, আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাত, তোমরা নিজে সালাত আদায় করো এবং তোমার পরিবারবর্গকে সালাত আদায় করতে বলো। তাহলে নিজেকে বাঁচাতে হবে এবং পরিবারকে সালাত আদায়কারী করে গড়ে তুলতে হবে। পরিবারের মাধ্যমে পরিবারকে নিজে বাঁচতে হবে এবং পরিবারকে বাঁচাতে হবে। যদি নিজে বাঁচতে চেষ্টা করেন, শুধু নিজে সালাত আদায় করবেন, তাহলে আপনার এই ইবাদত কবুল করে আপনি যতই তাহাজ্জুদ সালাত আদায় করেন, যত ইবাদত কবুল করেন, আপনার সন্তান, আপনার স্ত্রী যদি আপনার মেয়ে ইসলামের পথে না থাকে, সঠিক আদর্শে আদর্শিত না হয়, তাহলে আপনার ইবাদত, আপনি তাহাজ্জুদ পড়েও জান্নাতে যেতে পারবেন না। কারণ কিয়ামতের দিন ওই সন্তান আপনাকে কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আমার পিতার কারণে আমি আজকে এই অবস্থানে পড়ে আছি, অতএব আমার পিতাকে আগে জাহান্নামে দাও, তারপরে আমি জাহান্নামে যাব। তাহলে যদি আপনি নিজে বাঁচতে চান তাহলে আপনার পরিবারকে বাঁচাতে হবে। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন যে নিজে বাঁচো এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে যদি না বাঁচতে পারা যায়, নিজে যদি শুধু বাঁচি তাহলে লাভ হবে না, সেই সন্তান, সেই পরিবার জাহান্নামে নিয়ে যাবে। আপনার কারণে যদি আপনি মোবাইল দিয়েছেন আপনার সন্তানকে, ওই সন্তান যদি মোবাইলের কারণে পাপে লিপ্ত হয় তাহলে কি হবে? তাহলে ওই যে মোবাইল দিয়েছেন, আপনি কিছু বলেননি, মোবাইলে সে খারাপ কাজের সাথে লিপ্ত হয়েছে, তো আপনি কিছু বলেননি, তখন কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে, আমি করেছিলাম পাপ ঠিক আছে, কিন্তু আমাকে দেখার পরও আমাকে এখান থেকে নিষেধ করা হয়নি, আমাকে দিয়েছে করতে, মানে আমার বদলে তাকে জাহান্নামে আগে দিতে হবে।
অতএব যদি আপনি নিজেকে সংশোধন, নিজে যদি বেঁচে থাকতে চান, আপনি যদি পরিবারকে না বাঁচান, তাহলে কোনোদিনও আপনি সফলকামী হতে পারবেন না। শেষ কথা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পরিবারকে আদর্শ করতে বলেছে, সেইভাবে যদি আমরা পরিবারকে আদর্শ না করি, জীবনে সফলতা আসবে না। আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে পরিবারকে আদর্শ করার জন্য। কোরআন তেলাওয়াত শেখাতে হবে। আপনার সন্তানকে বাড়িতে প্রত্যেক সদস্যকে কোরআন তেলাওয়াত শেখাতে হবে। প্রত্যেক দিন ফজরের পর অন্তত 15 মিনিট, নাই তো 10 মিনিট করে প্রত্যেকেই কোরআন তেলাওয়াত করতে হবে সকালবেলা। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, আল্লাহ তাআলা সেখান থেকে বরকত উঠিয়ে নেয়। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, আল্লাহ তাআলা সেখান থেকে বরকত উঠিয়ে নেয়, সেখানে বরকত হয় না। অতএব বাড়িতে যদি বরকত আনতে হয়, তাহলে অবশ্যই বাড়িতে কোরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তুলতে হবে। বাড়িতে যদি কোরআন তেলাওয়াতের অভ্যাস না গড়ে ওঠে, তাহলে সেই বাড়িতে বরকত হবে না। বরকত আলাদা আর রহমত আলাদা, এই বিষয়টিও আমাদের মনে রাখতে হবে। এখন শেষ কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে পরিবারকে আদর্শ করার এবং আদর্শ পরিবার, আদর্শ জাতি গঠন করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আজকে যে আলোচনা করেছি, যে আলোচনা শুনেছি, সে আলোচনা আমাদেরকে পালন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। যারা উপস্থিত হয়েছি, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, তাদেরকে ক্ষমা করো। আল্লাহুম্মা আমিন। যারা উপস্থিত হতে পারেনি, অসুস্থ রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে শেফা দান করো। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।